প্রণাম মহারাজ, জয় ভগবান। বেদান্তের অনেক গ্রন্থেই একটি কথা প্রায়ই পাওয়া যায়, রজ্জুতে সর্পভ্রম। এই কথাটি সবিস্তারে বুঝিয়ে বললে ভালো হয়। ঠিক বলেছ, এটা বেদান্তের একটা খুবই বহু প্রচলিত টার্ম। আমরা বেদান্তে যখন প্রবেশ করব অনেক ধরনের শব্দের সাথে পরিচিত হব, তার মধ্যে রজ্জুতে সর্পভ্রম। এই রজ্জুতে সর্বমটার মধ্যেই বেদান্তের মোটামুটি তত্ত্বটা লুকিয়ে আছে। রশিতে সাপ, সাপের ভ্রম, অর্থটা হচ্ছে রজ্জু মানে রশি, রশিতে সাপের ভ্রম, মানে সাপটা ভ্রমে তুমি দেখছো, মানে সাপটা তুমি সত্য নয়, ভ্রমে ভুলে দেখছো। কার উপরে? রশির উপরে। এখানে সত্যটা হচ্ছে রশি, সাপটা হচ্ছে মিথ্যা। মিথ্যা বস্তু সত্যের মধ্যে আরোপ করছো, সত্যে আরোপ করে সত্যটাকে ঢেকে দেওয়া হয়েছে। সত্যটাকে ঢেকে দিয়ে তুমি সাপ যখন আরোপ করলে, সাপের ভয়টা তোমার আসতে শুরু করলো। সাপ তো তোমাকে তো ভয় দেখায়, সাপের থেকে নিশ্চিত আনন্দ পাই না। না, কিন্তু ছিল কিন্তু রশি, ভুলে দেখেছি আমি সাপ, এবং তার ভোগটা আমি, দুর্ভোগটা আমি 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 পাচ্ছি। কার জন্য? দেখার দৃষ্টিকোণটা বা তোমার দেখার ব্যাপারটা তোমার ঠিক হয়নি, সত্যটা আবরিত হয়ে গেছে। তদ্রূপ বেদান্তে এই টার্মটি আমরা জগতে, এই জায়গাতে আমরা এটাকে মেলাতে পারি। এই সংসার যে প্রপঞ্চ, এই প্রপঞ্চ কিন্তু অ্যাকচুয়ালি মিথ্যা, ঠিক সাপের মতন। এখন আমাকে যেহেতু মিথ্যা আরোপ করেছি, কার উপরে? রশি তো আছেই। তো রশির উপর সাপটা যেমন আরোপিত হয়েছে, এখানে সংসারটা আরোপিত হয়েছে ব্রহ্মের উপরে। ব্রহ্মটা আসল, যার উপরে সংসারটা আরোপিত হয়েছে। আমার সংসার আরোপিত হওয়ার জন্য সংসার থেকে আমি প্রতি মুহূর্তে ভয় পাচ্ছি। সংসার আমাকে ভয় দেখাচ্ছে, অনিশ্চয়তা, যেসব আমাদের নেগেটিভ থট আছে সব এগুলো আসছে। কিন্তু এখানে বলছে যদি একবার রশির জ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে আর ভয় দেখাতে পারবে না। কারণ মিথ্যা বস্তু থাকে না, সত্য সবসময় থাকে। মিথ্যা বস্তু অপসারিত হয় জ্ঞানে। যেমন সাপটা তখনই সরবে যখন তুমি সামনে যাবে, সামনে যাবে এবং আলোর সাহায্যে বা একটা লাঠি নিয়ে দেখবে। তুমি ক্লিয়ার হতে চাও যে সাপ না রশি, তুমি দেখতে চাইছো, কেন তুমি সাপ হিসাবে কনভিন্স হওনি। তুমি যদি সাপ হিসাবে কনভিন্স হয়ে যাও তো তুমি তো ওইখানে ভয়েই থাকবে সঙ্গে। আমাদের সংসারে আমরা সবাই সাপ হিসাবে কনভিন্স হয়ে গেছি। এই সংসারটাই বাইরে যেটা দেখছি এটাই ভাবছি সত্য। এটা আড়ালে যে একটা সত্য আছে, এটা আসল ট্রুথ, ওটা তো একবার চিন্তাই করিনি। এই জন্য বলছে সত্য কিন্তু আড়ালে থাকে। প্রকাশের আড়ালেই যেটা প্রকটিত, সেটার আড়ালে হচ্ছে সত্যটা। প্রকাশের সত্যটা কম, আড়ালে সত্য থাকে। যেমন দূরবীন দিয়ে গ্যালিলিও আবিষ্কার করেছে সূর্য পূর্ব দিকে, আমরা আগে জানতাম সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। এটা প্রকাশিত, এটা প্রকটে আছে। আমরা রোজই সবাই দেখতে পাই সূর্য উঠে নামে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে। কিন্তু গ্যালিলিও মনে হয়েছে যে না, এটা সত্য নয়, সত্য নয়। সে তখন আবিষ্কার করলো দূরবীনে, এবং সত্যি সত্যি সে প্রুভ করে দেখালো যে সূর্য উঠেও না, নামেও না, কিন্তু দেখা যাচ্ছে, সিমস টু বি। গ্যালিলিও যদি এটা কনভিন্স হতো যে সূর্য উঠছে নামছে, তাহলে কিন্তু আজও মানুষ জানতো সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু গ্যালিলিও তার মধ্যে একটা ডাউট হয় না, যেটা দেখছে ওটা সত্য না, আরও কিছু আছে। এবং সে গবেষণা করে করে সে দূরবীন আবিষ্কার করে। তেমনি আমাদের জগতে, আধ্যাত্মিক জগতের যারা অন্তর্বিজ্ঞানী ঋষিমুনিরা,
তারাও এই দেখেছে যে সংসারটা যেটা দেখছি এটা মনে হয় সত্য না। ফার্স্টে মনে হয়, আমার কাছে এটা কিন্তু মনে হয় না, আমার কাছে একদম সত্য। মা বাবা ভাই বোন যত কিছু দেখছি বড় সত্য। বুদ্ধের কাছে এটা সত্য মনে হয়নি, রামকৃষ্ণদেবের কাছে সত্য মনে হয়নি, আমন মহর্ষির কাছে সত্য মনে হয়নি, আচার্য শঙ্করের কাছে সত্য মনে হয়নি, আমার গুরু ভগবানজির কাছে সত্য মনে হয়নি। এবং পরবর্তী সময় এই যে ডাউট হয়েছে, ডাউটটাই তাকে আস্তে আস্তে এই অন্তর্জগতে প্রবেশ করে, মানে অন্তর্জগতে প্রবেশ করা মানে সেই সামনে যাও, রশির সামনে যাও। রশি বা সাপ যেটা দেখছো তোমার যে তুমি তো সাপ দেখছো, রশিতে দেখছো না, ওটা সামনে যাও। সামনে গেলে তোমার কাছে সত্যটা প্রকাশ হবে যে মিথ্যা তোমাকে ভয় দেখাচ্ছে। তেমনি এই জগতে, বাইরের জগতে এটা তোমার সত্যকে জানতে গেলে তুমি ভিতরে প্রবেশ করতে হবে। আড়ালে কি আছে? যেটা দেখাচ্ছে আকাশ নীল, আকাশ কখনোই নীল নয়, আকাশ অন্ধকার। দূর থেকে নীল দেখাচ্ছে, কিন্তু সত্য হচ্ছে যখন কেউ মহাকাশে যাবে দেখবে যে আকাশ অন্ধকার। তো যেটা বাইরে আমরা দেখছি ওটাই সত্য না। আর এই সত্যতে, এই জায়গাটাতেই আমরা ট্র্যাপে পড়ে যাই এবং আমরা সারা জীবন ভাবি এটাই সত্য। কিন্তু তাদেরকে আমরা মহাপুরুষ বা গুরু মহারাজরা বলি, কেন বলি? তারা সেই সত্যটাকে আবিষ্কার করেছে। তারা সাধনার মাধ্যম দিয়ে, গবেষণার মাধ্যম দিয়ে অন্তর্জগতে প্রবেশ করে সেই সত্যটাকে জানতে পেরেছে কি এই প্রপঞ্চের আড়ালে ব্রহ্মই আছে। আর এই প্রপঞ্চ অলওয়েজ চেঞ্জিং, প্রপঞ্চ সত্য নয়। তাহলে আমরা এই যে রশ্মিতে, মানে রজ্জুতে সর্পভ্রমটা, এইটাই ব্যাখ্যা করছে। ধন্যবাদ মহারাজ এত সুন্দরভাবে বুঝিয়ে বলবার জন্য।